এসআইআর নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন ঈশা খান চৌধুরী। তার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে একাধিক আবেদন তিনি করা হয়েছে, তার তরফ থেকে একাধিক অভিযোগও কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ঈশা খান চৌধুরী। জানবো এই বিষয়ে বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন পীযূষ কান্তিরা। পীযূষ, এই বিষয়ে ঠিক কি জানাচ্ছেন ঈশা খান চৌধুরী? দেখো, কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী একটি মামলা দায়ের করলেন। তার দাবি যে এসআইআর এ বহু মানুষের নাম বাদ গেছে, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানানোর পরেও তার কি অবস্থান সেটা তারা জানতে চাইছে না, জানতে পারছে না। ট্রাইব্যুনাল কোনো রকম ভাবে কাজ করছে না। এই ধরনের অভিযোগ নিয়ে তিনি মামলা দায়ের করেছেন। মাল্লাতে প্রায় 2 লক্ষর ওপরে ভোটার রয়েছেন যাদের নাম বাদ গেছে, কিন্তু তারা আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত মীমাংসা হচ্ছে না। তাই আদালতের হস্তক্ষেপে তার দ্রুত মীমাংসার ব্যবস্থা গ্রহণ করুক আদালত, এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। ধন্যবাদ তোমায় পীযূষ দা। মালদা মুর্শিদাবাদের প্রচুর নাম বাদ গেছে বলে জানানো হয়েছে ঈশা খান চৌধুরীর তরফ থেকে। ধীরগতি ট্রাইব্যুনালে মিলছে না সমাধান, জানিয়েছেন কংগ্রেস সাংসদ। দ্রুত সমাধানের আর্জি জানিয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। আর ঠিক সেই কারণে এবার এসআইআর নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস সাংসদ।